হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ডিম ময়দার শীতের সবজি দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে সিল করে নেব। এভাবে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচ একেবারে লোতে রেখে এখান থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আমি নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।